বিশাল আলো। অনেক বড় লাইট। হ্যাঁ প্রভু দেন আমাকে দেন, আমি ধরে থাকি। আমার মতো করে। ও আচ্ছা, এটাই ভালো। না হলে চোখে লাগতো। আজকের অনুষ্ঠান মূলত আমাদের রাম প্রভু হরে কৃষ্ণ বাবার না বাবা দিবস উপলক্ষেই ভোগের অনুষ্ঠান। তাই পাঠের আগে তার মৃত্যু দিবস উপলক্ষে তার বাবার তার আত্মার শান্তি এবং উপস্থিত সকল ভক্তের মঙ্গলার্থে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র তিনবার বলবো। আমি আগে বলবো, আপনারা সকলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। প্রভু একাদশী কি গীতার পরে একটু ওই একাদশীর কথাটা হবে না হয়েছে নাকি? না হয়নি। একটু একাদশীর দিন তো হয়তো ভক্তরা আগম হয়েছে হ্যাঁ। একাদশী বইটা নিয়ে আছে নাকি? মাহাত্ম বই হ্যাঁ একাদশী মাহাত্ম্য, হ্যাঁ ওটা তো কাহিনী আছে। শেষ করে দেবো কীর্তন দিয়ে তা না। ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে ওম বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। এবারে দাদা এখানে কেউ দেখেছে? শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় 41 নম্বর শ্লোক। শঙ্কর নরকা ঐব কুলাগ্নানাং কুলশচ পতন্তি পিতর হস্যাং লুপ্ত পিণ্ড দক ক্রিয়া। গীতার গান। দুষ্টা স্ত্রী হইলে জন্মে বর্ণ শঙ্কর দল, বর্ণ শঙ্কর হলে হবে নরকেরও ফল। যে সে কারণ হয় বর্ণ শঙ্করেরও, কুলক্ষয় কুলজ্ঞানী যেই অপরেরও। অনুবাদ। বর্ণশঙ্কর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুল ঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধঃপতি হয়। তাৎপর্য শ্রী প্রভুপাদ কি জয়। কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষদের আত্মাদের প্রতি পিণ্ডদান ও জল উৎসর্গ করা প্রয়োজন। এই উৎসর্গ সম্পন্ন করা হয় বিষ্ণুকে পূজা করার মাধ্যমে, কারণ বিষ্ণুকে উৎসর্গীকৃত প্রসাদ সেবন করার ফলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয়। অনেক সময় পিতৃপুরুষেরা নানা রকমের পাপের ফল ভোগ করতে থাকে এবং অনেক সময় তাদের কেউ কেউ জড় দেহ পর্যন্ত ধারণ করতে পারে না। সূক্ষ্ম দেহে প্রেতাত্মা রূপে থাকতে বাধ্য করা হয়। যখন বংশের কেউ তার পিতৃপুরুষদের ভগবত প্রসাদ উৎসর্গ করে পিণ্ডদান করে, তখন তাদের আত্মাভূতের দেহ অথবা অন্যান্য দুঃখময় জীবন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে। যখন বংশের কেউ তাই সেই পিতৃপুরুষদের সেই ভগবত প্রসাদ উৎসর্গ করে পিণ্ডদান করে, তখন তাদের আত্মাভূতের দেহ অথবা অন্যান্য যত দুঃখময় জীবন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে। পিতৃপুরুষদের আত্মার সদ্গতির জন্য এই পিণ্ডদান করাটা বংশানুক্রমিক রীতি। তবে যে সমস্ত লোক ভক্তিযোগ সাধন করেন তাদের এই অনুষ্ঠান করার প্রয়োজন। যারা ভক্তিযোগ সাধন করেন, এই ভক্তিযোগ বিশাল, তাই না? আর